হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা ময়মনসিংহের বিখ্যাত এই শীতকালে লাউ ফুলের এক অসাধারণ রেসিপি নিয়ে আসলাম। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আমি লাউ ফুলগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। ময়মনসিংহের যে রান্নাগুলো সচরাচর সব পরিবারেই অনেক বিখ্যাত, সেই রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো আমি প্রথমে একটু কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা মরিচ কুচি নিয়ে নিয়েছি আর ধনেপাতা। এগুলো আমি এক এক করে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর দিয়ে দেব পুঁটি মাছের শুটকি, যেগুলো ময়মনসিংহে সব মানুষের কাছেই খুব ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব অল্প পানি দিয়ে। তারপর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, লাউ শাকের ফুল, তারপর বেগুন, আলু। এখন আমার শুটকিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে সব কিছু দিয়ে দেব, সব সবজি। তারপর এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে করে ভালো করে সিদ্ধ হয়। তো এই পুঁটি মাছের শুটকিগুলো আমি নিজে মাছ কেটে তারপর রোদে শুকিয়ে শুটকি দিয়ে নিয়েছি। নিজের হাতের শুটকি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি মাছ আনলে নিজেই শুটকি দিয়ে নিই। তারপর আমি দিয়ে দিলাম লাউ শাকের ফুল। আর নিজের হাতে শুটকি দেওয়া শুটকিগুলো খেতে খুব ভালো লাগে। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই লাউয়ের ফুল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে কুচি। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, তরকারিটা দেখেন যেমন দেখতে অসম্ভব সুন্দর, তেমন খেতে অনেক ভালো লাগে। অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছেই খুব ভালো লাগবে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।